হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। আজকে আমরা প্র্যাকটিস সেট 34 নম্বর নিয়ে আলোচনা করব WPKP 2025 এর জন্য। আগের সেটগুলি তুমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চল শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, শুরু করার আগে বলি, ধরো তুমি WPKP এর প্রিপারেশন নিচ্ছ, তোমার অঙ্কর যে প্রস্তুতি সেটা খুব ভালো আছে, তুমি অলরেডি অঙ্কের প্রস্তুতি খুব ভালো নিয়ে নিয়েছো। যদি ভালো নিয়ে থাকো তাহলে তো থেমে গেলে হবে না, এরপরে তোমাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে পরীক্ষা পর্যন্ত। তো এই ব্যাচটা, যে সাজেশন ব্যাচ, যদি তোমার প্রস্তুতি ভালো হয়ে থাকে তাহলে তুমি এই ব্যাচ নিতে পারো, যাতে করে তোমার প্র্যাকটিসটা চাঙ্গা হয়ে যায়। কারণ তোমাকে পরীক্ষা পর্যন্ত চালাতে হবে প্র্যাকটিস, আর যত প্র্যাকটিস করবে তোমার প্রিপারেশন তত ভালো হতে থাকবে। আর যারা প্রিপারেশন মোটামুটি নিয়েছো, অঙ্ক প্রিপারেশন খুব ভালো হয়নি, তাদেরকে বলবো এই ব্যাচটা কাজে দেবে তোমাদেরকে, এমন যে কম পড়ে তুমি বেশিটা পেয়ে যাবে। কারণ এখানে অল টাইপস পেয়ে যাচ্ছ, প্লাস সাজেশন পেয়ে যাচ্ছ, এবং খুব কম পড়ে। আমি প্রত্যেকটি চ্যাপ্টার সাজিয়ে রেখেছি যাতে করে তোমাদেরকে কম পড়তে হয় এবং বেশিটা কমন পাও। আর প্রস্তুতি যাদের ভালো আছে তাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালো, প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে। তো দুজনেই, যাদের প্র্যাকটিস ভালো রয়েছে, যাদের প্রিপারেশন ভালো রয়েছে, তারাও নিতে পারো। প্র্যাকটিসের জন্য খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে এই ব্যাচে। আর যাদের প্রস্তুতি ভালো নেই তারা সাজেশন হিসেবে এটা নিতে পারো, কম পড়ে বেশিটা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা বেশ, চলো শুরু করে আজকে ক্লাস। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। তো প্রশ্ন বলেছে কি, একটি ব্যাংকে 400 টাকার 4 বছরের সুদ এবং দ্বিতীয় ব্যাংকে 500 টাকার 5 বছরের সুদ একত্রে 196 টাকা। প্রথম ব্যাংকের বার্ষিক সুদের হার দ্বিতীয় ব্যাংকের বার্ষিক সুদের হারের 1.5 গুণ হলে দ্বিতীয় ব্যাংকের সুদের হার কত? আচ্ছা, 1.5 গুণ বলা আছে, প্রথম ব্যাংকের যে সুদের হার সেটা 1.5 গুণ। তো যদি অনুপাত তুমি ধরে নাও, তো খেয়াল করো, একটা 1 গুণ হলে আর একটা 1.5 গুণ, তাই না? একটা 1 গুণ হলে আর একটা কত হবে? 1.5। তার মানে এটা 2 হলে এটা কত হবে? এটা 3, মানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে একটা 2 হলে আর একটা 3 হয়। এই অনুপাতটা ধরে কাজ করে নাও, তাই না? দেখো, ইউনিট আমরা প্রথমে ধরছি 400 টাকা 4 বছর। তো 400 টাকা 4 বছর আর 3 হচ্ছে সুদ, ডিভাইডেড বাই 100, প্লাস 500 টাকা আর একটা রয়েছে, এটা রয়েছে 5 বছর, এটার 2 সুদ, 2 ডিভাইডেড বাই 100। বাস কাটাকাটি করে দুটি শূন্য কেটে দাও, এখানে দুটি শূন্য, উপরে দুটি শূন্য কেটে যাবে। 4 4 16, 16 3 48, এটা পাচ্ছি আমরা 48, প্লাস 5 5 25, 25 2 50, এটা আমরা পাচ্ছি 50। তাহলে মোট কত সুদ? মোট হচ্ছে 98। এই 98টাই বলা আছে, 196 বলা আছে। তো 98 যদি 196 হয় মানে ডাবল হচ্ছে, তাই না? তাহলে একের মান কত হবে? একের মান হবে 1। 196 ডিভাইডেড বাই 98, অর্থাৎ সরি 2, ডাবল। তো একের মান হচ্ছে 2, এক ইউনিটের মান হচ্ছে 2। আচ্ছা, এবার ব্যাপারটা বলো, দ্বিতীয় ব্যাংকের সুদ চেয়েছে, দ্বিতীয় ব্যাংকে তো 2 সুদ, একের মান 2 হলে 2 এর মান হবে 4, তো দ্বিতীয় হচ্ছে 4%। যদি প্রথমটা চাইতো তাহলে 6%। ঠিক আছে, তো অ্যান্সার হবে 4, অপশন এ হবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো সকলেই। চলে যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো, দ্বিগুণ আচ্ছা বেশ, আমি প্রথমে একটা নর্মালি করছি, তারপর আমরা শর্টকাট, তোমরা জানো আশা করছি শর্টকাট, এগুলো খুবই 5 সেকেন্ডে উত্তর হয়ে যায়। ধরে নাও আসল হচ্ছে পি, তো ফর্মুলা আমরা জানি যে আসল ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, পাওয়ারে হচ্ছে বছর, সমান সমান কত গুণ? দ্বিগুণ হয়, মানে 2p হয়। এটা তো, তা কাজ করো, প্রথমে তুমি এদিকে পি হটিয়ে দাও। এবার এই 2 আছে, এটা 2, এই 2 কে কত পাওয়ারে কত দিলে 8 হবে? তো 3 দিলে 8 হবে। তো একদিকে তো দিলে হবে না, 2 দিকে দিতে হবে তোমাকে 3, এই পক্ষেও 3 দিলাম। এবার তুমি পি আবার গুণ করে দাও, এই দুই পক্ষে আবার পি গুণ করে দাও, করতে পারি আমি। তাহলে কি দাঁড়াবে জানো? এটা দাঁড়াবে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, এই পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়, 5 3 15, সমান সমান এদিকে কি হবে? 2 এর পাওয়ার 3 মানে কত? 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর এখানে পি থাকবে। দেখো 8 গুণ হলো নাকি? 8 গুণ তো হলো, কিন্তু কত বছরে? 15 বছরে। পাওয়ারে যেটা থাকে সেটাই তো বছর, 15 বছরে। তোমাদের অ্যান্সার হবে 15। কিন্তু এভাবে করবে না, এই ধরনের অঙ্কের করবে এভাবে, 5 বছর দ্বিগুণ হয়, পাওয়ারে কত দিলে 8 হবে? পাওয়ারে 3 দিলে 8 হবে, এই তিনটাই এদিকে গুণ করে দাও, ব্যাস 15 বছর।
এটাই হবে উত্তর, 15 বছর 8 গুণ, তাই না? আশা করছি বুঝতে পেরেছো। চলো অপশন বি হবে উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। দুটি সমান বৃত্তের প্রতিটি একে অপরের কেন্দ্র দিয়ে যায়। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে সাধারণ জ্যা, সাধারণ মানে দুজনেরই একটাই জ্যা যেটা হবে সেটা কত হবে জানো? ধরো এ বি যেটা যোগ করে দাও, সেটা এ আর বি যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে সাধারণ জ্যা। এটা এই বৃত্তেরও জ্যা, এই বৃত্তেরও জ্যা। এবার দেখো কেন্দ্র দিয়ে যায় মানে এটা আর এটা কেন্দ্র যদি ধরি, কেন্দ্র দুটি যোগ করে দাও, এটাও কিন্তু আমাদের কি হবে, ধরো এটা এম, এটা হচ্ছে এন, এটাও 5 সেমি হয়। এটা যদি 5 সেমি হয় বন্ধুরা, তো এই যে সাধারণ যে এটা 2 ভাগে ভাগ করে দেবে, তার মানে এটা হবে 5/2। আচ্ছা, আমি যদি এ আর এন এটা যোগ করে দিই, এ আর এন, তো এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এটা 5 সেমি, ব্যাসার্ধ মানে হচ্ছে 5 সেমি। এবার খেয়াল করো, আমাকে বের করতে হবে কত, লম্ব। এই লম্বটা যদি পেয়ে যাই তো পুরোটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা ধরে নাও ও বিন্দুতে ছেদ করেছে, এ ও যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা পুরোটা পাবো। এটা লম্ব, আর লম্ব বের করার নিয়ম কি? লম্ব বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, বাস। তাহলে আমরা কি পাই? আমরা পাই রুটের ভেতরে 25 মাইনাস 25/4। তার মানে রুটের ভেতরে 4 আমাদের লসাগু আসবে, এটা হবে 100, 25 4 100, 100 থেকে এটা বাদ দিলে 75। আচ্ছা 75 রুট করলে আমরা কি পাই? 75 রুট করলে 25 3 মানে 5 বেরিয়ে আসবে আর √3 থেকে যাবে, আর 4 এর রুট করলে আমরা 2 পাই। এটা দেখো, এটা অর্ধেকের মান, এই যে অর্ধেক ছিল এই অর্ধেকের মান যদি পুরোটার মান বের করতে হয়, পুরোটা, তাহলে ডাবল হয়ে যাবে। মানে এ আর বি এর যদি মান বের করতে হয় তাহলে ডাবল হয়ে যাবে, ডাবল হলে 2 কেটে যাবে, তার মানে 5√3। এইটা হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। 5% বার্ষিক সরল সুদের হারে 3200 টাকার 2 বছর 6 মাসের সুদ আসল কত হবে? সরল সুদ চেয়েছে, তো প্রথমে আমাকে সুদটা বের করে নাও। সুদ কি করে বের করব? আচ্ছা সুদ আসল বের করার আবার ফর্মুলা আছে, ছাড়ো এটা নর্মালি করে দিই। দেখো সুদের হার হচ্ছে কত? 3200, পার্সেন্টেজ হচ্ছে 5%, সময়টা হচ্ছে 2.5 বছর মানে 2.5, তাই না? নিচে পার্সেন্টেজের 100 আসবে, বাস দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও। এটা দশমিক তুললে নিচে তুমি 10 পাবে, 5 দিয়ে 10 কাটলে 2 পাবে, 2 দিয়ে 32 কাটলে তুমি 16 পাবে। 16 25 400 হয়, তো 400 হচ্ছে সুদ আর 3200 টাকা হচ্ছে আসল, তাহলে সুদ আসল হবে 3600 টাকা। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি নির্দিষ্ট টাকার 5% বার্ষিক সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আজকাল এই অঙ্কটা খুব বেশি দিচ্ছে, আজকাল এই অঙ্কটার একটু চর্চাতে রয়েছে, 3 বছরের পার্থক্য বলা আছে। তো মনে রেখো, যদি আসল বের করতে হয় তোমাকে, তো আসল বের করার নিয়ম হচ্ছে আসল বের করার নিয়ম হচ্ছে ডিফারেন্স ইনটু 103 বার, ঠিক আছে, 100 কিউব, ঠিক আছে, আর নিচে হবে আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর। এটা হচ্ছে আসল বের করার নিয়ম। যদি তোমাকে ডিফারেন্স বের করতে বলে, যেখানে আসল বলে দেবে, সেটা হচ্ছে কি না, আসল ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, নিচে কি হবে? নিচে হবে 100 কিউব। দেখো এইটা এখানে গুণ করলে তুমি ডিফারেন্স ইন্টু 100 কিউব পড়ে থাকে। ওকে, এই হচ্ছে ব্যাপার, এটা তোমাকে মুখস্থ করবে। এটা আহামরি যে কঠিন তা নয়, ঠিক আছে, অনেকে আবার এইটাকে কঠিন ভেবে নেয়। এটা যদি কঠিন হয়ে দাঁড়ায় বন্ধুরা, তাহলে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, কোনো একাডেমিক এক্সাম নয়, তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ। এখানে তোমাকে ভালো, খুব ভালো, আরো ভালো হতে হবে। তো বেশি ভালো হতে গেলে তোমাকে এইসব ছোট্টখাটো জিনিস মনে রাখতে হবে। ওকে, চলো আমাকে আসল চেয়েছে মানে এইটা এখানে ফর্মুলা মান বসিয়ে দাও, অ্যান্সার পাবে। ডি মানে হচ্ছে 122, 100 কিউব মানে হচ্ছে 3 বার 100, নিচে কি হবে? নিচে হবে আর স্কোয়ার, আর মানে তো 5%, স্কোয়ার করলে 25 হয়, ইন্টু 300 প্লাস আর, 300 আর মানে 300 প্লাস 5 অর্থাৎ 305। বাস, কাটাকাটি করো। দেখো 25 দিয়ে তুমি 100 কেটে দাও, 4 পাবে।
এটা 5 দিয়ে কাটলে 20 পাচ্ছ, এটা 5 দিয়ে কাটলে 5 6 30, 5 1 5, 61 আর 22 2 দিয়ে যায়, বাস এই তো হয়ে গেল। 2 4 8, 8 2 16, আর 20-তে একটা শূন্য আছে, 100-তে দুটি শূন্য, মানে মোট 3টি শূন্য, 16,000। এটাই আমাদের উত্তর হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 864 বর্গ সেমি। ঘনকের আয়তন কত? দেখো, ঘনক যদি হয়ে থাকে তো ঘনকের বাহু, আচ্ছা ক্ষেত্রফলের ফর্মুলা কি? ঘনকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, বাহু এ ধরলাম। এখানে একটা ঘনকের প্রত্যেকটি বাহু সমান হয়, হ্যাঁ, ঘনকের প্রত্যেকটি বাহুই সমান হয়, মানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, সবই এ হয়। তো 6 ইন্টু বাহু স্কোয়ার, এইটাই হচ্ছে 864। আর আমাকে বের করতে হবে ঘনকের আয়তন, মানে বাহু কিউব, এইটা বের করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা এ স্কোয়ার বা বাহু স্কোয়ার কি পাবো? 6-এর সঙ্গে এটা কেটে দাও, 6 1 6, 2 থাকে 26, 6 4 24, 2 থেকে 24, 6 4 24, তার মানে এ হবে 12, তাই না? 144-এর রুট করলে 12। এবার 12 যদি হয় তাহলে আয়তন হচ্ছে বাহু কিউব, মানে 12-র কিউব। 12-র কিউব মানে শেষে 8 আসবে, শেষে 8 দেখা একটাতেই রয়েছে, 17 88। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। বার্ষিক 4% হার সুদে কোনো আসল 10 বছরের সুদের মূল্য যত হয়, আসল যদি 100 টাকা বেশি হয়, তবে ওই একই হারে 5 বছরে সুদের মূল্যে ঠিক তত হয়। আসল কত? আচ্ছা, সুদের হার তো 4%, তাই না? সুদের হার 4%, তো 10 বছরে কত সুদ পাবে? 40%। মানে এ যদি প্রথমটা হয় তো প্রথমের 40% সুদ পাবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা 5 বছরে, 5 বছরে, দ্বিতীয় যে 5 বছর 4% যদি হয় তো 5 বছরে 5 4 20% সুদ পাবে, তাই না? 20% সুদ পাবে। এবার সমান করব, সুদ কিন্তু সমান নয় বন্ধুরা, বলেছে সুদে মূলে সমান, মানে এটার 140% সুদ আসল হবে, এটার 120% সুদ আসল হবে, তাই না? তখন এই দুটি সমান হবে। তার মানে এ অনুপাত বি কি হবে? দেখো, এ তে গুণ হয়ে আছে 140, সেটা বি তে চলে যাবে। ঠিক আছে, উপর নিচে করলে এটাই হয়, হ্যাঁ। আর 120 বি এর সঙ্গে গুণ হয়ে আছে, এই প্রথমে চলে আসবে, উপর নিচে গুণ করলে কিন্তু এটাই হয়। এইটুকু তোমরা নিশ্চয়ই করবে, যত শর্টকাটে করতে পারো তত ভালো। 20 দিয়ে কাটলে 6, 20 দিয়ে কাটলে 7, এই তো তাদের অনুপাত, তাই না? তো এটা যদি অনুপাত হয়, এই দুটির পার্থক্য কত? 1 আর 1 মানেই তো 100 টাকা পার্থক্য, কারণ 100 টাকা বেশি আছে দ্বিতীয়টা, তাই না? তাহলে আসল কত? আসল অবশ্যই 600 হবে, কারণ প্রথমটা ছিল আসল। তাহলে 6 এর মান হচ্ছে 600, তার মানে আসল হবে 600। অ্যান্সার হবে অপশন সি, তাই না? 100 টাকা বেশি হলে তখন 700 হয়ে যেত। এখন আসল যদি বলতো এখন আসল কত, তাহলে 700 টাকা অ্যান্সার হতো। আর যদি আসল কত চেয়েছে, মানে আগেরটা চেয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি বার্ষিক 5% হার সুদে 8,000 টাকা ধার করলো এবং ওই টাকা দিয়ে একটি বাড়ি কিনলো। ওই বাড়ির ভাড়া থেকে মাসে 100 টাকা জমিয়ে এসে কত বছরে সুদে মূলে তার সবকিছু পরিশোধ করবে? আচ্ছা, ব্যাপারটা বোঝো। 100 টাকা করে জমাচ্ছে সে মাসে, ঠিক আছে। ধরে নাও যে এক্স বছরে, ঠিক আছে, জানো নি, আমাদেরকে ধরতে হবে, ধরো এক্স বছরে শোধ হয়ে যাবে সবকিছু। তাহলে এক মাসে যদি 100 টাকা জমাই, এক বছরে 1200 টাকা জমাবে। এক বছরে যদি 1200 হয় তাহলে এক্স বছরে কত? এক্স দিয়ে গুণ, তার মানে টোটাল টাকা সে ভাড়া থেকে পাবে 1200 এক্স, তাই না? আবার এই যে 8,000 টাকা রয়েছে, এই 8,000 টাকা 5% যদি সুদ পাই এক্স বছরের জন্য, তাহলে সুদ কত হবে? এইটা, এর সঙ্গে যদি আসল যোগ করে দাও তাহলে সুদ আসল। আচ্ছা, এই সুদ আসল আর এই সুদ আসল দুটি তো সমান, তাই না? তো এইটা সমান হচ্ছে 1200 এক্স। বাস, এর ক্যালকুলেশন করে এক্স বের করে নাও, অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এই দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, তো 5 8 40, মানে 400 এক্স প্লাস 8,000 সমান সমান 1200 এক্স। 400 এক্স কে ওদিকে নিয়ে যাও, তাহলে এখানে পড়ে থাকবে 8,000 সমান 800 এক্স। 800 আর 8,000 কাটলে 10 পাবে, তো এক্স এর ভ্যালু 10, তার মানে 10 বছর পর সমান হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ।
চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনো ব্যাংকে গচ্ছিত টাকার উপর 1.5% হারে সুদ দেয়। এক ব্যক্তি বছরের প্রথমে 350 টাকা জমা দেন, 4 মাস পর তিনি 50 টাকা তুলে নেন এবং আরো 3 মাস পরে 160 টাকা জমা দেন। ওই বছরের শেষে তিনি মোট কত সুদ পাবেন? ওকে, দেখো প্রথমে জমা দিচ্ছে কত? 350 টাকা। ভালো করে খেয়াল করো, প্রথমে জমা দিচ্ছে 350 টাকা, 4 মাস পর মানে এই টাকাটা 4 মাস কেটেছে, এই টাকাটা 4 মাস কেটেছে। ওকে, তারপর 50 টাকা তুলে নিল, তুলে নিলে পড়ে থাকবে কত? 300 টাকা। ওকে, 300 টাকা পড়ে থাকলো। আরো 3 মাস পর মানে এই টাকাটা 3 মাস কেটেছে, এবার 7 মাস গেল, 3 মাস পর কি 160 টাকা জমা দেন, তার মানে এখন পড়ে থাকছে 460 টাকা। জমা দিলাম, এখান থেকে 50 টাকা তুলে নিলাম, এখানে 160 টাকা জমা দিলাম। বছরের শেষে তো এখানে 7 মাস, তার মানে এটা কেটেছে বাকি 5 মাস। এই তো ব্যাপার। আবারও বলছি, 350 টাকা প্রথমে 4 মাস কেটেছে, 50 টাকা তুলে নিলেও হয়ে গেল 300 টাকা, 3 মাস কেটেছে, তারপর 160 টাকা জমা দিলেও 460 টাকা, এটা বাকি 5 মাস, মোট 12 মাস। এটা হচ্ছে হিসাব। সুদ বের করতে হবে। দেখো খেয়াল করো, প্রথমে ছিল 350 টাকা, এটা সুদের হার হচ্ছে 1.5%, আর খেটেছে টাকাটা কত? 4 মাস। 4 মাস মানে বলতে পারি 1/3 বছর। হ্যাঁ, 4 মাস মানে 3 ভাগের 1 ভাগ, 1/3 বছর ডিভাইডেড বাই 100, 100 নিচে আসবে, এটা হচ্ছে সুদ। প্লাস 300 টাকা, এটাও 1.5%, এটা 3 মাস, 3 মাস মানে 1/4, 4 ভাগের 1 ভাগ, তো 1/4 বছর ডিভাইডেড বাই 100, প্লাস এটা 5 মাস কেটেছে, তো 1.5% ইন্টু 5 মাস, 5 মাস মানে 5/12, একে ভাগ করা যায় না, তো 5/12 ডিভাইডেড বাই 100, এই হচ্ছে সুদ। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। একসঙ্গে করা যায় এগুলো, ঠিক আছে, করা যায়, আমি পরে বলছি। এবার কি হবে? এবার দেখো কাটাকাটি একটু করে নাও, সুবিধা হতে পারে। ঠিক আছে, দেখি, দশমিক তুলে দাও, একটা শূন্য পাবে তুমি, এই শূন্য শূন্য এই শূন্য কেটে দাও, এটা 15, 5 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাট, 5 দিয়ে কাটলে 3, আচ্ছা 3 দিয়ে কাটলে 5, এটা 3 কেটে যাবে, 5-এর সঙ্গে 100 কাটলে আমরা 20 পাই, 5 দিয়ে কাটলে আমরা 4 পাই, 5 দিয়ে কাটলে আমরা 7 পাই, আমরা পাচ্ছি 7/4। ঠিক আছে, এইখানে ক্যালকুলেশনটা একটু গোলমাল হতে পারে। দুটি শূন্য কেটে দাও। ওকে, আচ্ছা এটা দশমিক তুলে দাও, নিচে একটা শূন্য 10 পাবে, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 3, তো 9/8 আসছে, এটা 9/8 প্লাস। ওকে, এখানে দশমিক তুলে দাও, একটা শূন্য আসবে, এই শূন্য কেটে যাবে দশমিকের জন্য। ঠিক আছে, আচ্ছা আর তো দেখতে পাচ্ছি না, 2 দিয়ে কাটলে এটা 23 হয়, 2 দিয়ে কাটলে এটা 6 হবে, 3 দিয়ে কাটলে 2 পাবে, 3 দিয়ে কাটলে এটা 5 পাবে, 5 দিয়ে 100 কাটলে 20 পাবে, 5 দিয়ে 20 কাটলে 4 পাবে, এটা পাচ্ছি আমরা 23 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, তো আমাদের 8 লসাগু হবে, 8 লসাগু হলে এখানে হবে 14 প্লাস 9 প্লাস 23, যোগ করে দাও, 32 আর 14 হবে 46, 46 ডিভাইডেড বাই 8, 8 5 40, দশমিক দাও, তাহলে 6, 8 7 56, 5.7 এরকম অ্যান্সার আসছে। তো অ্যান্সার হবে অপশন সি। ক্যালকুলেটিভ ছিল কিন্তু অঙ্কটি, তাই না? আচ্ছা, এর যদি শর্টকাট তোমরা জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে এর শর্টকাট কিভাবে বের করব, কোন এটা বের করলে, কনসেপ্ট অবশ্যই থাকবে। হ্যাঁ, শর্টকাট অবশ্যই রয়েছে, আমাকে একটু ভাবতে হবে, আমি লাইভ এটা রেকর্ড করছি বলে আর ভাবছি না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বলেছে কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1500 টাকা হলে ওই সময়ে সরল সুদ 1500 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো এটা তোমাদেরকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে হবে। তো আর একটা নতুন ব্যাচ যেটা 15 তারিখে শুরু হয়ে গিয়েছে, আজকে 16 তারিখ, 16 অক্টোবর, 15 তারিখে শুরু হয়েছে। এই ফাউন্ডেশন ব্যাচে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে একদম জিরো লেভেল থেকে। তো জিরো লেভেল থেকে যদি অঙ্ক শিখতে চাও একদম অ্যাডভান্স পর্যন্ত, এবং প্রত্যেকটি পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সমস্ত কিছু যদি শিখতে চাও, 6 মাসের কোর্স এটা। তো 6 মাসে তোমাকে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার। 15 অক্টোবর থেকে শুরু হয়েছে, গতকাল থেকে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর অবশ্যই যারা WPKPর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বারবার বলছি, যদি অঙ্কের প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে প্র্যাকটিস হয়ে যাবে এই ব্যাচটাতে তোমাদের 100%।
তো প্র্যাকটিস তোমাকে চালিয়ে যেতে এই ব্যাচটা নিয়ে নাও, এখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আর যাদের প্রস্তুতি ভালো নেই তারা এই ব্যাচটা নাও, তোমরা অঙ্ক শিখতেও পারবে, কম পড়ে বেশি কমন পাবে। ওকে, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।